যেহেতু বাংলা নববর্ষ আমাদের বাঙালির একটা ইমোশনের জায়গা, আমরা মূলত এই ডের জন্য অনেক বেশি অপেক্ষা করে থাকি। আসলে এটি আমাদের বাঙালি সংস্কৃতির সাথে অনেক বেশি জড়িত। সবাই এখন বেশিরভাগ ওয়েস্টার্ন যে কালচারগুলো আছে ওইগুলা বেশি সেলিব্রেট করতে চায়, যেমন বাট পহেলা বৈশাখ এটা আমাদের বাংলার সংস্কৃতি, এটা অনেকে ভুলে যাচ্ছে। এটা হচ্ছে বাঙালি জাতির প্রত্যেকটা ইমোশন এই দিনটার জন্য। বড় মানের যে ইলিশগুলো আছে ওইটা আমাদের দেশে থাকে না, ওইটা ইন্ডিয়াতে রপ্তানি হয়ে যায়। বাঙালির ইতিহাস ও সংস্কৃতির সাথে মিশে আছে বাংলা নববর্ষ। আজকে 1433 বঙ্গাব্দকে বরণ করার জন্য সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার তরুণ তরুণীদের ভিড় জমিয়েছে। অধিকাংশ তরুণীরা বেনারসি শাড়ি পরে এসেছেন, অনেকে অনেক ধরনের মুখের মধ্যে কালি এঁকেছেন, অনেকে বাংলা বর্ণ এঁকেছেন মুখের মধ্যে। আসলে এটি আমাদের বাঙালি সংস্কৃতির সাথে অনেক বেশি জড়িত। অ্যান্ড অনেক বছর আগে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা বিভাগের স্টুডেন্টরা এই অনুষ্ঠানটা চালু করে, যেটা হচ্ছে আমাদের সংস্কৃতিটাকে ক্যারি করে আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি বলবো যে ইলিশ মাছের যে ব্যাপারটা আছে এই অনুষ্ঠানের সাথে অনেক বেশি জড়িত। এবং এই ইলিশ মাছটাই হচ্ছে আমাদের দেশীয় একটি পণ্য, কিন্তু আমরা অনেকেই আছে যাদের সামর্থ্য আছে তারা খেতে পারছে, কিন্তু যাদের আসলেই সামর্থ্য নেই তারা আসলেই খেতে পারছে না। যেহেতু বাংলা নববর্ষ আমাদের বাঙালির একটা ইমোশনের জায়গা, আমরা মূলত এই ডের জন্য অনেক বেশি অপেক্ষা করে থাকি। তো আমরা দেখা যাইতেছে আমরা সিলেটে যারা মোটামুটি সবাই সাস্ট একদম আশাই লাগে শাহজালালে। তো এখানে তো সবাই আসছে, সবাই নিজের মতো সেজে আসছে, সবাই নিজের সংস্কৃতিকে ধরে রাখার জন্য যতটুকু চেষ্টা করা যায় করতেছে। আমরাও আসছি, খুব ভালো লাগতেছে ঘুরে। আমার তো খুবই ভালো লাগছে। এই দিনটার জন্য তো অনেক দিন অপেক্ষা করেছিলাম। বাংলার নতুন বছর, নতুন দিন, নতুন বছরে এরকম ঘোরাঘুরি ভার্সিটি গেটে। তো এটা হচ্ছে বাঙালি জাতির প্রত্যেকটা ইমোশন এই দিনটার জন্য। আমি আমার কাজিন তাদের সাথে ঘুরতে এসেছি সাস্টে। এটা অনেক দিনের প্ল্যান ছিল আমার। সবাই এখন বেশিরভাগ ওয়েস্টার্ন যে কালচারগুলো আছে ওইগুলা বেশি সেলিব্রেট করতে চায়, যেমন বাট পহেলা বৈশাখ এটা আমাদের বাংলার সংস্কৃতি, এটা অনেকে ভুলে যাচ্ছে, তেমন সেলিব্রেট করতে চায় না। তারপর হচ্ছে যে আপনার এই পহেলা বৈশাখে আমরা অনেক সময় ইলিশ মাছ, যেটা আমাদের প্রধান, সবাই ইলিশ মাছ খেয়ে থাকে, কিন্তু হচ্ছে যে ইলিশ মাছের এখন অনেক, যেটা সবাই জানে, অনেক দাম। তার কারণে অনেকেই খেতে পারে না, যেমন মধ্যবিত্ত যারা আছে পরিবার, তারা ইলিশ মাছের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় ইলিশ মাছটা খেতে পারছে না। যার কারণে আমি ভাবি যে এটার উপর একটু নজর দেওয়া উচিত, যেন আমরা সবাই ইলিশ মাছ খেয়ে পহেলা বৈশাখটা আগের মতো উদযাপন করতে পারি।